পুরোটাই ওরা ওপেন করে দিয়েছে, আরও হয়তো ওপেন করে, এগুলো খুললে আরও প্রচুর স্ট্রাকচার পাওয়া যাবে সবটাই, কিন্তু ওরা করতে পারেনি। যাই হোক, যতটা 3 বছর 13 হ্যাঁ ওই 13, 14, 15, 16, 3 বছরে যতটুকু ওরা কাজ করতে পেরেছে ততটুকুই ওরা করেছে। কিছু মেজর ফাইন্ডিংস কিন্তু ওরা পেয়েছে, যেটা আমরা পাইনি। আমরা কিছু স্কালচারাল পার্টটা পেয়েছি। আর এছাড়া আমাদের কাছে আমরা মানে আমরা এস্টাবলিশ করেছিলাম যে এটা বুদ্ধিস্ট মনাস্ট্রি, আর একটা মনাস্ট্রি নয়, এর মধ্যে ছোট ছোট আরও মনাস্ট্রি এবং অনেকগুলো ফেজ আছে, যে একই সময়কালে নয়, অনেকগুলো ফেজ। আর আমাদের যেটা ধরা পড়েছিল সেটা একদম গুপ্ত যুগ, অর্থাৎ 6th সেঞ্চুরি থেকে 12th 13th সেঞ্চুরি। আমরা ইস্টার্ন দিকটা। আচ্ছা, এই সাইড এরা সব ছিল, এটা তখন অনেক ছোট ছিল, এখন বড় হয়ে মাস্টারমশাই সব। এখন ওরা সব টিচার, তো এখানে থাকে, এখানেই পার্মানেন্ট কাজ। তো সঞ্জয়, সঞ্জয় দেবু এরা হচ্ছে আমাদের ভীষণভাবে কাজে হেল্প করতো, এবং আমার মনে হয় যে ওরা এখন এতটাই পোক্ত হয়ে গেছে, এই অতনু, সঞ্জয়, এরা এক্সকাভেশনে অনেকটাই বোঝে, টেকনিক্যাল দিকটা বোঝে এরা। আর সঞ্জয় তো হাতে করে আমাদের সমস্ত কাজ করতে পারবে। আমাদের কতগুলো নিয়ম আছে এক্সকাভেশনে, যে এক্সকাভেশনগুলোর মেজারমেন্ট থেকে শুরু করে ট্রেঞ্চ লে আউট করা, তার মেজারমেন্ট, আছে। এই কাজগুলো আমাদের সার্ভেয়ার করেন জেনারেলি। আমাদের কাজ হচ্ছে সুপারভাইজ করা, যতটা এই দেখানো। এইটা সেন্ট্রাল পজিশন, এবং আমার নিজের সেন্ট্রাল এটা আমরা পাইনি, এটা স্টেট ডাইরেক্টর পেয়েছে। এটা আমরা করিনি আসলে, আমাদের সেই তখন অত সামর্থ্য ছিল না যতটা আমরা টাকা পেতাম। কিন্তু এটা আমার ধারণা, এরা কিছু ইন্টারপ্রিটেশন দেয়নি কেন একটা জায়গায় এতগুলো মূর্তি, সেই মূর্তির ছবি ওরা নিশ্চয়ই রেখেছে বা দেখতে পাবেন। একটা বিশাল হোড, সেই হোডটা একটা জায়গায় কোনো রকমের একটা হয়তো কাপড়ের মধ্যে মোড়া ছিল, সে যাই হোক সেইটা ওরা পেয়েছে। বিশাল মূর্তিগুলো অসাধারণ। আমি কিছুদিন আগে গিয়েছিলাম স্টেট ডাইরেক্টরেটে, এবং দেখলাম প্রায় এত বড় বড় মূর্তি, বুদ্ধ, বোধিসত্ত্ব, তারা মূর্তি, ব্রোঞ্জ মূর্তি। এখন কথা হচ্ছে যে কেন এইভাবে ওরা একটা জায়গায় ডাম্প করেছিলেন। এটার একটা কারণ হতে পারে, অল অফ আ সাডেন, এটা আমার একদম ব্যক্তিগত ধারণা, অল অফ আ সাডেন এরা এই জায়গাটাকে পরিত্যাগ করেছিলেন। কী কারণে জানি না, কোনো হয়তো টার্ময়েল ছিল, কোনো হয়তো একটা এসেছিল, যার ফলে এরা এটা বাধ্য হয়েছিলেন। নাহলে ওইভাবে মূর্তি এক জায়গায় জড়ো করে রেখে দেওয়া একটা জায়গায়, এবং বেশ যত্ন করে এমন জায়গায় রাখা যাতে না কারোর চোখে পড়ে, সেই রকম অবস্থায় যেটুকু আমরা এক্সকাভেশনের রিপোর্ট থেকে পড়ে দেখেছি। তো আমার মনে হয় যে সেইটা কিছু একটা ঘটনা ঘটেছিল, অ্যাবান্ডন হয়ে গেল কেন। সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা রুট, যে রুটটা হচ্ছে আপনার ডান দিকে, আবার এদিকে আছে সুবর্ণরেখা, এই রুটটা সরাসরি যাচ্ছে কিন্তু উড়িষ্যার এই দিকটাই যাচ্ছে। হ্যাঁ, যে রুটটা তোমার, হ্যাঁ আমি অবশ্যই এইদিকে আছি, এইদিকে, হ্যাঁ এইদিকে আমরা উল্টো দিকে এসেছি। তো এই রুটটা, তার মানে এটা তো পথের ধারে। আর বৌদ্ধ যে কমপ্লেক্সগুলো গড়ে ওঠে, বুদ্ধ স্তূপ বলুন, বুদ্ধ মনাস্ট্রি বলুন, বুদ্ধিস্ট টেম্পল বলুন, কখনোই কিন্তু পথের বিচ্ছিন্নতা নিয়ে নয়, কিন্তু মানে কোনো না কোনোভাবে সেটা পথের সঙ্গে কোনো একটা মেজর রুটের সঙ্গে সংযুক্ত। এটাও কিন্তু একটা মেজর রুটের সঙ্গে সংযুক্ত মনে হয়। মোগলমারি তো বলেই যে এটা মোগলরা এই পথ দিয়ে যাতায়াত করতো। আমি সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, কিন্তু ডেফিনেটলি এটা এমন একটা ইম্পর্টেন্ট রুটের সঙ্গে ছিল, যে রুটটা আর কি সাহায্য করেছিল এটাকে এতটা ডেভেলপ করতে। তো এটা দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশন, এবং একটা সেন্ট্রাল পার্ট এটা। এই যে জায়গাগুলো মেবি কোনো চরিত্র আকারে একটা, যেটা আমরা স্যাংচুয়ারি বলি, সেই স্যাংচুয়ারির কোনো একটা পার্ট। দেখুন স্তূপের এই রয়েছে, কিন্তু বেস রয়েছে, এই যে গোলাকার, এটা কিন্তু স্তূপের বেস। এই পুরোটা এক্সকাভেট করেছেন, তিনি ইন্টারপ্রিটেশন দিয়েছেন, কিন্তু একটা ইনসাইডে দেখছেন আবার একটা আউটার ওয়াল রয়েছে, এবং দ্যাট ইজ প্রজেক্টেড।